লাগে। এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি, ঠাকুমার কাছ থেকেই খেয়েছিলাম। দেখো হয়েছে দেখতে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল ওই 9টা মতো, 9টা না 9:30 বাজে। তো রেডি হয়ে গেছে এখন, আর আমি যাচ্ছি বাজারে বাজার করতে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে কি রোদের তাপ। চলে এসছি বাজারে, চলো ব্যাগটা দাও। বাজার হচ্ছে 12:30। তো বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আজকে রীতিমতো আমি ভিজে এসেছি। বাজার থেকে যাওয়ার সময় ভালো রোদ ছিল, কিন্তু আসার সময় মানে বিশাল জোর বৃষ্টি নেমেছিল। তো এসে ব্রেকফাস্ট করলাম, করে যে মাছ টাছ যা এনেছি সেগুলোকে ধুয়ে ফ্রিজে রাখলাম। আর এখন কি করছো? কিছু না। আর এখন হচ্ছে আজকের জন্য এনেছি হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছের করব হচ্ছে মাছের মাথা দিয়ে ওই কুমড়ো, আর হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল করব। ইলিশ মাছ আর ফার্স্টে হচ্ছে মাথা দিয়ে এখানে কুমড়ো কেটে নিয়েছি, করব হচ্ছে কুমড়ো ঘন্ট। তেল দিয়ে দিয়েছি, ফার্স্টে মাথাটাকে ভেজে নেব। কালো জিরা ফোড়ন দিয়েছি, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আর এখানে কেটে রাখা কুমড়োটাকে দিয়ে দেবো। আর দেবো হচ্ছে লবণ আর হলুদ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর এইভাবে না কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে বেশ ফাটাফাটি লাগে। এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি, ঠাকুমার কাছ থেকেই খেয়েছিলাম। তো তোমরা কারা কারা খাও এভাবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হতেও বেশিক্ষণ লাগে না, খুব ইজি। আর ইলিশ মাছের আগের দিন করেছিলাম সরষে পোস্ত দিয়ে তেল ঝাল, আজকে করবো হচ্ছে জিরে দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো আর বেশি কিছু করবো না। আর হচ্ছে চালটাকে ভিজিয়ে রেখেছি, ভাত করে নেবো। আর আজকে না বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কুমড়োটা প্রায় হয়ে এসছে, ভালো মাখা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি আর মশলাপাতি। এটা শুধু ভালো করে ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর একটু ভাজা হোক। আর এখানে এই তেল ঝাল করবো বলে এখানে মশলাও করা হয়ে গেছে। এটা হলে তেল ঝাল বসিয়ে দেবো। আর এই যে এখন মাছটাকে বসিয়ে দেবো। এখানে তো মাছ আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আদা লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়োকে পেস্ট করে নিয়েছি। মাছটাকে হচ্ছে না ভেজে করব, কাঁচা মাছের তেল ঝাল। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ফার্স্টে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে জল। বেশি করেই দেবো। এবার জলটা ফুটে আসলে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এই দেখো ঝোলটা ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাছগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে। দেখো হয়ে গেছে ইলিশ ভাপা, মানে ভাপাও বলতে পারো বা তেল ঝালও বলতে পারো। আর বেশি না ঝোলটাকে শুকোবো না। দেখো তেল ছাড়াও হয়ে এসছে। আর মাছগুলো দেখেছো একটু দারুণ সেদ্ধ হয়েছে। আর এইদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, এবার গ্যাস অফ করে দেবো। বাজে হচ্ছে 3টে। তো রান্নাবান্না করে তারপরে স্নান দান করে চলে এসেছি, এখন লাঞ্চ করে নেব। ইলিশ মাছটা ব্যাপক হয়েছে দেখতে। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7টা। আজকে দুপুরবেলা না লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠেছি। আর তার মাঝখানে দুপুরবেলা নাকি বিশাল বৃষ্টি হয়েছে। তো কাল থেকেই তো বেশ ভালো বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো না আকাশ পুরো মেঘলা ওয়েদার। তো ঘুম দিয়ে উঠে আসলাম হচ্ছে চা করতে, শুধু ওর জন্যই চা করছি, আমি আর খাবো না। আর আজকে না কোথাও বেরোবো না, ফালতু কোথাও বৃষ্টির মধ্যে আটকে যাব, ওর জন্য আর বেরোবো না। তো বেশ ভালো মেঘ আছে। কি হচ্ছে বলতো, হাওয়া দিচ্ছে তো মেঘগুলো এক জায়গায় দাঁড়াচ্ছে না। তো হচ্ছে হাওয়াতে আসছে, কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার সেখান থেকে উড়ে চলে যাচ্ছে। তো ওর জন্য একদিকে হচ্ছে তো অন্যদিকে হচ্ছে না, আবার অন্যদিকে হচ্ছে তো এইদিকে হচ্ছে না, এমনভাবে বৃষ্টিটা হচ্ছে। কিন্তু যখন হচ্ছে না বিশাল জোরে বৃষ্টিটা হচ্ছে। তো এইদিকে তো ওর জন্য চা বসিয়ে দিয়ে আসলাম। তো তার জন্য আজকে ভেবেছি আজকে আর কোথাও বেরোবো না, কারণ কোথাও বৃষ্টিতে ভিজে গেলে না বা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। আর আকাশে বেশ ভালো মেঘ আছে। তো এখন ওর জন্য চা করেছি, আমার আর খেতে ইচ্ছে করছে না, তার জন্য শুধু ওর জন্যই বসালাম। আর এই যে চা হচ্ছে, আজকে অনেক দিন পর বাড়িতে দুধ চা করলাম, একটু ফুটুক। চা করে নিয়ে চলে এসেছি। খাবো আজকে পুরো বেঙ্গলের মতো না মাছ সন্দেশ পেয়েছি, যেন নিয়ে এসেছি লোভ সামলাতে না পেরে। মালাই চপটা ভালো যেটা এনেছি, মোটামুটি অন্য কোনো মিষ্টিই ছিল না। হ্যাঁ, শুধু এই মালাই চপেরই পুরো একটা সেকশন পুরো ভর্তি ছিল। না তাও কিছু কিছু হাফ হয়ে গেছে, নিচের সেকশনটা পুরো ভর্তি ছিল। গোলাপ জামুন আনতে? গোলাপ জামুন ছিল না, কালো জামুন ছিল। কালো জামুনও ভালো লাগে তো আমার যদি ভালো না লাগে। ভালো ভালো হয়েছে চাটা, খেলেই না। আচ্ছা বৃষ্টি কেমন হয়েছে দুপুরবেলা? আমি ঘুমিয়ে পড়েছি, টেরই পাইনি, আমি ঘুমাতেই পারলাম না। বলো না টিভির নেশায় আর ঘুমাইনি। একবার কলিং বেল দাবাচ্ছে লোকে। এখন বাজে হচ্ছে 10টা। কি বলছো? তো এখন ডিনার করে নেব। তো দুপুরবেলার মাছ আর কুমড়োর, মাছের মাথা দিয়ে কুমড়োর ভর্তাটা ছিলই। তো এখন ভাত। হাসছো কেন? এখন ভাত করলাম শুধু। আজকের ডিনার ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ভর্তা আর হচ্ছে মাছ। তো এবার ডিনার করে নেব। মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো সকাল সকাল উঠে ও ফার্স্টে গেছিল হচ্ছে দৌড়াতে। তো হচ্ছে ও আবার আগে যেমন আমরা লিংক রোডে দৌড়াতে যেতাম, তো ও আবার যাওয়া স্টার্ট করেছে। আর সকালবেলা না আমার বিন্দু মাত্র ইচ্ছে করে না, তারপরে 10টা থেকে যোগা ক্লাস থাকে, তার জন্য আমি আর যাইনি। তো ওই গেছিলো, গিয়ে ওয়ার্কআউট ওখান থেকে করে এসে তারপরে আসার পথে ঠাকুরের জন্য একটু ফুল টুল নিয়ে এসে তারপরে ডিউটিতে বেরোলো। আমি এখন এই ঘরেই বসে, এখন বাজে হচ্ছে 9টা। তো আজকে না তাড়াতাড়ি পুজো দিয়ে দেব, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সকালবেলা একদম স্নান দান করে, মানে কিছু না খেয়ে সকালবেলা আগে পুজোটা দিয়ে নেব, তারপরে গিয়ে ঘরে যা যা কাজবাজ রান্না বান্না সেগুলো করব। তো আজকে সকাল থেকে না বেশ ভালো ওয়েদারটা, মানে ভালো রোদ উঠেছে। কালকে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে, ওই জন্য দেখলে তো রাত্রেবেলার কোথাও বেরোইও নি আমরা।
তো সকালবেলা উঠে কালকে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম সেগুলো মেলে দিয়েছি। তো বৃষ্টি আসার আগে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। তো এখন বসবো ভিডিওটাকে এডিট করতে, তারপরে ঘরের কাজবাজ করে আগে পুজোটাকে দিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us.